বাহ্যিক ও আধ্যাত্মিক জগতের বিরোধ সুপ্রাচীন। বহু বিষয় দেখে মনে হয় সত্য, আপাত সত্য হলেও সত্যের মঞ্চায়নে আমাদের অবলম্বন করতে হয় হিকমত, প্রজ্ঞা। দেখতে হয় সত্যের পেছনের সত্য। আর এই দৃষ্টিভঙ্গি আমাদের সুফিরা শেখান কিছুটা ভিন্নভাবে, সুফি পদ্ধতিতে, যেমনটা বর্ণিত এই গল্পের নাম জলচারী। পাঠ করছি ইদ্রিস শাহ সংকলিত দরবেশ কথন হতে। জলচারী। এক দরবেশ হাঁটছিলেন নদী তীরে। নিমগ্ন ছিলেন নৈতিক আর তাত্ত্বিক বিষয়ের গভীর চিন্তায়। ভাবছিলেন ধর্মবোধ আর প্রকৃত সত্য সন্ধানের সাজুজ্যতা। হঠাৎ বাধা পড়ল চিন্তায়। কেউ উচ্চস্বরে চিৎকার করছে। আওয়াজটি ছিল আরেক দরবেশের। মূলত জিকির করছিলেন তিনি। প্রথম দরবেশ ভাবলেন, এমন জিকিরে লাভ নেই, লোকটি ভুল উচ্চারণ ডাকছে। ইয়াহু না বলে বলছে উয়াহু। মনে হলো একজন সচেতন শিক্ষার্থী সে। হতভাগ্য লোকটিকে শিখিয়ে দেওয়া তার দায়িত্ব। হয়তো সঠিক শিক্ষা পায়নি লোকটি, তবু সাধ্যমতো চেষ্টা করছে সঠিক উচ্চারণে জিকির করার। তাই নৌকা ভাড়া করে শব্দের উৎসের দিকে গেলেন তিনি। শব্দটি আসছিল এক দ্বীপ থেকে। দ্বীপে পৌঁছে নলখাগড়ার কুড়ে ঘরে দরবেশের পোশাক পরা একজনকে দেখলেন। লোকটি দুলছে জিকিরের তালে তালে। প্রথম দরবেশ বললেন, বন্ধু, কিছু মনে করবেন না, ভুল উচ্চারণ করছেন। সঠিকটা শিখিয়ে দেয়া আমার কর্তব্য। এতে দুজনই উপকৃত হব। কারণ যে উপদেশ দেয় আর যে শোনে দুজনই উপকৃত হয়। এই জিকিরটি এভাবে করা উচিত। তারপর দ্বিতীয় দরবেশকে শিখিয়ে দিলেন জিকির। দ্বিতীয় দরবেশ বিনীতভাবে ধন্যবাদ জানালেন। প্রথম দরবেশ নৌকায় ফিরলেন, একটি ভালো কাজ করার তৃপ্তি তার মনে। কারণ প্রচলিত আছে, সঠিকভাবে পবিত্র জিকির করলে জিকিরকারী ঢেউয়ের ওপরেও চলতে পারে, হাঁটতে পারে। প্রথম দরবেশও মানতেন বিষয়টি। আর আজ একজনকে সঠিক উচ্চারণ শিখিয়ে এলেন তিনি। নলখাগড়ার কোরেঘর থেকে আর আওয়াজ আসে না, তবু প্রথম দরবেশ নিশ্চিত ছিলেন তার উপদেশ সঠিকভাবে গৃহীত হয়েছে। কিছু বাদে আবার আওয়াজ এলো। দ্বিতীয় দরবেশ আগের ভুল উচ্চারণেই জিকির করছেন, উয়াহু বলে জিকির করছেন। প্রথম দরবেশ বিব্রত হলেন। ভাবলেন, মানুষ কত বিকৃত মনোভাবের, বারংবার ভুল করার প্রবণতা। তখনই এক অদ্ভুত দৃশ্য দেখলেন প্রথম দরবেশ। দেখলেন দ্বীপটি থেকে দ্বিতীয় দরবেশ জলরাশির উপর হেঁটে আসছেন তারই দিকে। বিস্মিত দরবেশ থামালেন বৈঠা বাবা। দ্বিতীয় দরবেশ তার নিকটে এসে বললেন, ভাই, দুঃখিত, কষ্ট দিচ্ছি আপনাকে। আসতে হলো জিকিরের সঠিক পদ্ধতিটি পুনরায় জানার জন্য। আপনার শেখানো পদ্ধতিটি আমার জন্য মনে রাখা একটু কঠিন হচ্ছে। এমন প্রায় ৮১টি ভাবনদের সম্ভার গল্পাকারে সংকলিত হয়েছে দরবেশ কথন গ্রন্থটিতে। মূল গ্রন্থের নাম টেলস অফ দ্য ডারভিশেস। সংকলক ভারতের ইদ্রিস শাহ। অনুবাদে ছিলেন কাজী আসিফ আশরাফি ও এস.এম. তানভীর ইসলাম। আহিয়ার প্রকাশনের এমন ভিন্নধর্মী আরও 4টি গ্রন্থ পেয়ে যাবেন পাঠ্যনগর বুকশপে। বিস্তারিত জানতে চেক করুন পাঠ্যনগর কিংবা আহিয়ার্কের ফেসবুক পেজে। ধন্যবাদ।